জুলাই আন্দোলনের পরপরে কিছুদিন পরে আমার কাছে মনে হচ্ছিল যে এই যে আন্দোলনটা করা হলো, এই আন্দোলনটা আসলে আমাদের করাটা আসলে মোটেই উচিত হয়নি। এর ফলে আমাদের অনেক মূল্য দিতে হবে। মূল্য তো দিয়েছি গত 16-17 বছরে, কিন্তু এই জুলাইয়ের ফলে আমাদের তার চাইতে অনেক বেশি মূল্য দিতে হবে। এখন নিশ্চয়ই আপনাদের মনে প্রশ্ন জাগছে যে কেন আমি এই কথাটা বলতেছি। হ্যাঁ, প্রশ্ন তো আসারই কথা, তাই না? তো এই আন্দোলনটা আরও অন্তত 10 থেকে 15 বছর পরে হওয়া উচিত ছিল। কি কারণে হওয়া উচিত ছিল জানেন? এই যে এই হাসিনা এতদিন যে কামগুলো করছে, গুম খুন নির্যাতন ইসলাম বিদ্বেষ থেকে শুরু করে যত কিছু আছে, এই সমস্ত জুলুম নির্যাতনে আমাগর বাঙ্গু সুশীল চেতনাবাজদের পাছাটা ভালো করে ঝালাই হয় নাই। আরও ভালো করে ঝালাই হওয়া উচিত ছিল, যাতে করে এই জ্বালা আগামী 50 বছরে ভুলতে না পারত। তা না হইলে 2-4 মাস যাইতে না যাইতেই বাঙ্গু সুশীলরা কি করে বলে যে আগেই ভালো আছিলাম। তাছাড়া বাঙ্গু সুশীলরা তো বলে বলেই জামাতের মতো দল কিভাবে বলে আমরা সবাইকে ক্ষমা করে দিলাম, এবং বিএনপির মতো দল কিভাবে বলে যাদের নেতাকর্মীরা কি পরিমাণে জুলুম নির্যাতনের শিকার হয়েছে বলেন আপনারা। জামাত তো হয়েছেই, সর্বপ্রথম তো জামাতে আছে, তারপরে আছে বিএনপির লোকেরা, তাই না? রাতের বেলা ঠিক মতো ঘুমাইতে পারে নাই, তারা কিভাবে বলে ক্ষেত খামারে গিয়া কিন্তু ঘুমাইছে, জঙ্গলে গিয়া ঘুমাইছে, তারপর গুম নির্যাতন এগুলো তো আছে, আয়না ঘরে তো বন্দি নির্যাতন আছে। তারপরে তারা কিভাবে বলে ক্ষমতায় গেলে নাকি তারা সব মামলা তুলে নেবে। আর বলবেই না বা কেন? এই যে নির্যাতন, এই যে নির্যাতনগুলো হয়েছে, যত নির্যাতন হয়েছে তারা তো এটা নিজেরা সয় নাই। হ্যাঁ, সইছে সাধারণ মানুষ আর কিছু সাধারণ নেতাকর্মীরা। যারা ক্ষমা করে দিতে চায় তারা তো এই নির্যাতনের শিকার হয় নাই। তো তাদের ক্ষমা আমাদের কি উপহার দিল? জুলাই যোদ্ধার লাশ, তাই না? এবং ছুরিকাঘাত। তারপরে আবার এই জুলাই যোদ্ধাদেরকে গ্রেপ্তার করা হয়। খুনিদেরকে তো গ্রেপ্তার করতে পারে না, গ্রেপ্তার করে জুলাই যোদ্ধাদের, আলেমদের। তারপরে এইসবের প্রতিবাদ করলে হয়ে যায় মব। হ্যাঁ, তো তারা এটার মর্মটা বুঝবে কিভাবে? আপনার আমার শরীরে যদি কোথাও কাইটা যায়, ব্যথাটা কেমন লাগে সেটা তো শুধু আপনি আর আমি অনুভব করতে পারবো, তাই না? তারা তো অনুভব করতে পারবে না, তারা শুধু সহানুভূতি দেখাইতে পারবে, ব্যথার ভাগ নিতে পারবে না। তো তাদের সন্তানও হারায় নাই, তারা মায়ের ওখানে জুলুমের শিকার হয় নাই, এটাই তো সে কথা। তো তাই তারা এই অত্যাচার ক্ষমা করে দিতে চায়। এমনকি যারা অত্যাচারিত হয়েছে তাদের, তারা এরকম কিছু কিছু নেতা আবার আঘাত করে। তো এই জন্যে ফরাসি বিপ্লবী নেতা লুই আন্তোয়ান দেশা জুস্ত কি বলেছিলেন জানেন? তিনি বলেছিলেন যারা অর্ধেক বিপ্লব করে তারা নিজেদের কবর নিজেরা খুঁড়ে। তো বাংলাদেশে বিপ্লব ঠিকই হয়েছে, তবে সেটা অর্ধেক বিপ্লব হয়েছে। তো ফলাফলের জন্য অপেক্ষা করেন। যদি কোনো কারণে ফেল করেন না,